তোমাকে সুন্দর লাগছে, তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, তাহলে সে অটোমেটিক্যালি আমার সামনে চলে আসবে, আমার খুঁজতে হবে না। হাজার হাজার কোটি কোটি মেসেজ আছে, বাট সেগুলোকে আমি সিরিয়াসলি নিব না। এই মুহূর্তে লাইলা সিঙ্গেল। লাইলার জীবনে অনেকেই জড়াতে চায়। কেমন প্রেমের প্রস্তাব পাচ্ছে বা নতুন কোনো সিদ্ধান্ত যেতে চায় কিনা? আমি কোনো প্রেমের প্রস্তাব পাচ্ছি না ডাইরেক্টলি, মানে আপনাকে সত্যি কথা বলি যে আমাকে এসে কেউ প্রেমের প্রস্তাব দিবে এরকম কখনো হচ্ছে না। আমার ইনবক্সে হাজার হাজার কোটি কোটি মেসেজ আছে, বাট সেগুলোকে আমি সিরিয়াসলি নিব না, বিকজ ভার্চুয়াল প্রেমের প্রস্তাব ভার্চুয়ালি থাকে। ব্যক্তিগত লাইফে কোনো প্রেমের প্রস্তাব নেই, এবং আমার চোখে ওরকম সুইটেবল কোনো মানুষও নেই যে যার প্রেমে আমি পড়ে যেতে পারি। তারপরও কেমন আসে সোশ্যাল মিডিয়াতে প্রেমের প্রস্তাব? অনেকেই আসে, বাট বললাম না যে আনুমানিক সংখ্যায় যদি জানতে আমার চাই। কাছ পর্যন্ত রিচ করতে পারে না। বাট আপনাকে যদি বলি যে আমার ইনবক্স, যেটা আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, একটা ইনস্টাগ্রাম মেসেঞ্জার আছে, এগুলোতে আমি প্রতিদিন, মানে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রায় আমি থাউজেন্ডস মেসেজ ডিলিট করি প্রতি ঘন্টায়? তার মানে দর্শক, আমি যে বলছিলাম আসলে লাইলা আসলে মানে আজকে দেখতে হলিউডদের মতো লাগছে, হলিউড হিরোইনদের মতো লাগছে, তার প্রমাণ পেয়েছেন। প্রতি ঘন্টায় যে 1000+ অফার পেতে পারে, প্রেমের অফার পেতে পারে, তাহলে তার প্রতি আসলে মানুষ কতটুকু ক্রাশ, এটা আপনারা রিয়েলাইজ করবেন। এই যে এত এত প্রেমের প্রস্তাব পাচ্ছেন, এখান থেকে কখনো কি মনে হয় কিনা যে আমি একটু দেখি এর মধ্যে থেকেও আমি আমার না মনের না, মতো করে কাউকে বেছে নিতে পারি কিনা? মানে আমি না আউট অফ দ্য বক্স হতে পারি না। অনেকে আছে না যে এক্সপ্লোর করতে চায়, যে একটু দেখি, একটু আইডিটা দেখি, বা একটু কথা বলে দেখি কেমন লাগে। আমি ওই রকম মানে একদম খুবই কনজারভেটিভ টাইপ এইসব ব্যাপারে, যে কথা এগিয়ে যে একজনের সাথে কথা বলবো, বা আমি ইভেন ফেসবুক মেসেঞ্জারও ইউজ করি না যে আমাকে কেউ মেসেঞ্জারে নক দিবে বা এটা সেটা। তো আমি এগুলো থেকে দূরেই থাকি। আমার মনে হয় যে আল্লাহ তাআলা যদি আমার জন্য কাউকে ক্রিয়েট করে রাখে, তাহলে সে অটোমেটিক্যালি আমার সামনে চলে আসবে, আমার খুঁজতে হবে না। এতগুলো মেসেজ পড়া হয় না। আমরা জাস্ট যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে একটা প্ল্যাটফর্ম, কাজের জন্য আমরা মেসেঞ্জার ইউজ করে থাকি। আমার মেসেঞ্জার বলেন বা ইনস্টাগ্রাম মেসেঞ্জার বলেন বা হোয়াটসঅ্যাপ বলেন, এটা আমি ইউজ করে থাকি কাজের পারপাসে। ধরেন আপনি কোনো কাজের পারপাসে আমাকে যখন কমিউনিকেট করবেন, তো সেই কাজের মেসেজটাই আমি খালি দেখি। আমি অকাজের হাই হ্যালো, তোমাকে সুন্দর লাগছে, তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, এগুলো দেখতে চাই না। আমরা জানি লাইলা যেমন গুণবতী সুন্দরী, সেই সাথে তিনি অনেক বুদ্ধিমতীও। আজকে লাইলার সাথে কিছু বুদ্ধির খেলা হবে। না, বুদ্ধিমতী আমি মোটেও না। আর আইকিউ যদি আপনি কাউন্ট করেন, আমার আইকিউ লেভেল একেবারেই জিরো। সেটা আজকে আমরা প্রমাণ পাবো। আমরা কিছু ধাঁধা খেলতে চাই লাইলার সাথে। আমি খেলতে চাই না। ধাঁধার প্রথম জায়গায় থেকে আমি জেনে দিয়ে শুরু করতে চাই। আপনি তো আসলে প্রিন্স মামুন এবং লাইলা খুব একটা ঝামেলার মধ্যে আছে। তো আসলে সেটা রিলেটেড একটি আমি ধাঁধায় যাচ্ছি। উত্তরটা রিলেটেড, বাট আচ্ছা প্রশ্নটা আলাদা। আচ্ছা। আমরা সবাই ভাত খেয়ে থাকি, ভাত হয় ধান থেকে আমরা জানি, কিন্তু কোন ধানে চাল হয় না এটা জানতে চাই। সব ধানেই তো চাল হয়। কচি ধান হবে। কচি ধানে হলো কচি চাল হয়। এটা আপনি যেহেতু আপনি আপনি ২-৩টা অ্যানসার বলে দেন। না, আমি তার মানে একটু বলে দেই। এটা যেহেতু ধাঁধা, এটা আসলে ধাঁধার মতো করেই চিন্তা করতে হবে। আচ্ছা আচ্ছা। আর যদি মানে সমাধান যদি বলেন, আমি বলে দিছি। মানে আপনি যে সমস্যায় আছেন ওরকম কিছু একটা। আপনি সমাধান করে দিলেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ভাইয়া, এটা তাহলে সমাধানই হবে। মজার এরকম ধাঁধা হলে ভালো, যে উত্তর বলে দেয়। মানে আসলে তারা হিন্দিতে গিয়ে আমি প্রায় উত্তরটাই বলে দিছি। হিন্দিতে গেলে তার মানে আসলে কোন ধানে চাল হয় না, এটার উত্তরটা কি হচ্ছে? এটা উত্তরটা তাহলে হচ্ছে সমাধানের চাল হয় না, মানে সমাধানের ধানে চাল হয় না। যাই হোক দর্শক, লাইলা উত্তর দিয়েছে সমাধান। আপনাদের যদি এর সঠিক উত্তর জানা থাকে বা এই তাহলে উত্তরটি আপনারা সঠিক হ্যাঁ, হয়েছে কিনা, অবশ্যই কমেন্টস করে জানাবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন।